যেমনটা আগের শর্টসে দেখলে পৌঁছে গেছি তারকেশ্বর। আর এই যে বললামই যে উনি আমাদের নামটাম লিখছেন, ডালা কিনবো, সেগুলো পুজো দিতে হবে। আর মন্দির যাওয়ার পথে না এরকম অনেক অনেক স্টল আছে যেখানে কিনা তোমরা ডালা পূজার সামগ্রী যা যা প্রয়োজন সব পেয়ে যাবে। আর এখানে তো উনি আমাদের ডালা নিয়ে চলে গিয়েছেন। এই যে পান্ডা আর পুরোহিত, এই দুজনকে চিনে রাখো। কেন বলছি, এরা দুজন কিন্তু অনায়াসেই তোমার পকেট খালি করে বাড়ি ফিরাতে পারে। আর আমাদের তো পুজো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, মহাদেবকেও দর্শন খুব ভালো হয়েছে, একেবারে টাচ করতে পেরেছি বলা যেতে পারে। আর এদিকে না আমরা হাতে বাঁধা সুতোগুলো নিয়েছিলাম, যেগুলো মহাদেবের মানে মন্দিরে তো ঠেকাতে হবে, যেহেতু হাতে পরবো। আর তারপরে পুজো দেওয়া হয়ে যেতে আমরা চরণামৃতটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আর তারপরে ওই সামনেই না একটু বসার জায়গা মতো আছে, যেখানে কিনা 10টার সময় গেলে কুপন দিলে ওরা নাকি ভোগ প্রসাদ দেয় বিনামূল্যে। তো সেখানে বসে, আমরা তো সেটা জানতাম না, সেখানে বসে বাড়ি থেকে যে শুকনো খাবারগুলো নিয়ে গিয়েছিলাম সেগুলো খেয়ে নিলাম। তারপরে ওই যে বাড়িতে একটা পুচকে আছে, তার জন্য একটা খেলনা কিনলাম। আর এখানে দেওয়ালে না খুব সুন্দর সুন্দর পেন্টিং করা রয়েছে। আর আমাদের বাড়ির শিব ঠাকুরের জন্য কিছু জিনিস নিলাম। এত দূর এসেই যে খেলে গেছো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো।